রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি ভালো লাগবে। সকালে কিন্তু আশেপাশে কাজ সব করে নিয়েছি, এদিকে রান্নাও করে নিয়েছি। লাউ দিয়ে বড়ি দিয়ে করেছি, আর এদিকে পটল আলুর ঝোল করেছি, একদম কিন্তু নিরামিষ। আর ছেলেকে রুটি বানিয়ে দিয়েছিলাম, যার জন্য গ্যাস ওভেনটাও কিন্তু নোংরা হয়ে রয়েছে। এদিকে ভাতটাও করে নিয়েছি, আটাও মাখানো রয়েছে। এদিকে ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন স্কুলের দিকে যাচ্ছে। আজকে বলছে ও একাই যাবে। আর আজকে জানো তো হালকা হালকা একটু মেঘলা আছে, রোদ্দুরে অত তাপ নেই। আগের দিন বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু মেঘলা ভাব আছে। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জল সব ঝরে গেছে। এখন সব বাসন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। রাত্রিরে এঁটো বাসন মেজে রেখে দিলে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে দেখবে সকালে উঠে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা নাহলে সকালে উঠে এঁটো বাসন মাজতে গেলে অনেকটা সময় চলে যায়, যার জন্য রাত্রিরে যদি একটু কষ্টও হয়, বাসনগুলো মেজে রাখলে জানো তো অনেকটা হেল্প হয় কাজে। আমি তো প্রতিদিন রাত্রে কিন্তু বাসন মেজে রাখি, কোনো দিন এঁটো বাসন আমি রান্নাঘরে রাখিই না। সব কাজ বাজ করে তারপরে বাসনগুলো রেখে দিচ্ছি, কেননা নিরামিষ পাত্রে রান্না করেছি তো, যার জন্য আমিষ বাসনগুলো কিন্তু দরকার হয়নি। সেই জন্য আমিষ বাসনগুলো এখন সব গুছিয়ে রাখছি। আর প্রতিদিন কিন্তু আমাদের মহিলাদের সবারই বেশিরভাগ একই রকম কাজ থাকে, সকালে উঠে রান্নাবান্না করা, বাসি কাজ করা। মানে আমাদের মেয়েদের জীবনটাই জানো তো এরকম, মানে যতদিন আমরা বাঁচবো আমাদের কিন্তু এরকম কাজ করে যেতেই হবে। ভাতটাও কিন্তু হয়ে গেছে, যখন খাবো তখন রুটি বানিয়ে নেব। আর আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে, গোপাল সোনাকে সেবা দিতে হবে। গোপাল সোনা ঘুম থেকে উঠে স্নান করে একটু বসে রয়েছে। রান্না তো হয়ে গেছে, থালাটা রেডি করে এক্ষুনি গোপাল সোনার সেবা দিতে হবে। আজকে গোপাল সোনার সেবায় যা যা রান্না করেছে, এই যে পটল আলু আর লাউ দিয়ে বড়ি দিয়ে, আর সব খাবারে কিন্তু দেখো আমি তুলসী পাতা দিয়েছি। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে এই যে চা বানাতে চলে এসেছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে আমি তো কিছুই খাই না, আমার বড় খায় না, তোমরা তো সবাই জানো, আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি। আর লাল চা বানাচ্ছি সকালে খালি পেটে, কিন্তু দুধ চা খেলে জানো তো অনেক মানে অ্যাসিডিটি হয়ে যায়। সকালে খালি পেটে লাল চা খাওয়া ভালো। আর চা কিন্তু একাই খাবো আমি, আমার বর চা খায় না, যার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। ভাবছি আবার ছাঁকনিটা এঁটো করবো, যার জন্য ছাঁকনি দেওয়া ছেঁকে নিলাম না। তবুও কিন্তু দেখো একটাও কিন্তু চায়ের পাত্তি পড়েনি এর মধ্যে। এদিকে প্লেটে মুড়ি, লাড্ডু আর একটা বরফি নিয়েছি। সকালে একটু হালকা হালকা খিদে পেয়েছে, তা ভাবছি যে এটা খেয়ে তারপরে রুটি বানাবো। এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, যার জন্যে কিন্তু মানে বেলাটা অনেক বড়। রুটি খেয়ে মানে চা খেয়ে তারপরে চলে এসেছি রুটি বানাতে। আর আমি কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে একই কাজ শেয়ার করি, আর কি করব বলো, রোজ যে কাজগুলো করি সেগুলো তো শেয়ার করব, তাই না? আর আমি কিন্তু প্রতিদিন মানে সকাল দুপুর একবারে ভাত করে নিই। আমার ছেলে ভাত খেয়ে স্কুলে যায় আর রুটি নিয়ে যায়, আর গোপাল সোনাকে ভাত দিয়ে সেবা দিয়ে দিই। আর ছোট্ট রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে। আজকে সকালে এই যে আগের দিনে একটু ঘুগনি ছিল, সেটাই নিয়ে নিয়েছি। আর এদিকে রসগোল্লা নিয়েছি, রুটি নিয়েছি, লস্যি। সকালে খাওয়া দাওয়া করে জামা কাপড় যা আছে অল্প কিছু সেগুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। আর বিয়ে বাড়িতে যে তেলের ড্রাম যা কিছু ছিল সব কিন্তু ওই দেখো কোনার মধ্যে রয়েছে, এগুলো যখন ওই যে লোহা ভাঙারা আসে তখন ওদেরকে দিতে হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমাকে যে সাপোর্ট করে, আমার ভিডিও দেখে, আমি কিন্তু সবার ভিডিও দেখি। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি।
আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ওভেনটা তো ভীষণ নোংরা হয়ে গেছিলো রুটি বানানোর পরে, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি রান্না করার পরে খেয়ে দিয়ে বাসন মেজে রান্নাঘরটা পুরো কিন্তু পরিষ্কার করে রাখি। রান্নাঘর ঘরবাড়ি পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে। আর হঠাৎ করে বাড়ি থেকে চলে আসলে দেখবে লজ্জা লাগে না কিন্তু। আর ওই যে চারপাইটা ওইদিকে রাখা ছিল, ওই চারপাইটা এখন এখানে রেখে দিয়েছি। আর এই জায়গাটাতে একটা টেবিলটা রেখে দিয়েছি। আগে তো এখানে চারপাই রাখা ছিল আর টেবিলটা অন্য রুমে রাখা ছিল। তো এখন জায়গার জিনিস আবার সব জায়গাতে সেট হয়ে গেছে। ঘরটার কিন্তু মোছা হয়ে গেছে আমার। তারপরে আমি আর আমার বর বিকালের দিকে একটু বাজারে যাচ্ছি। আর দেখো হালকা হালকা বৃষ্টিও কিন্তু হয়েছে। সকালে তোমাদেরকে বললাম যে একটু মেঘলা মেঘলা ভাব আছে, দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল। আর খেতে সব মানে সর্ষে কেটে দিয়েছে, সর্ষেগুলো কেটে কেটে দেখো রাস্তার পাশে রেখে দিয়েছে। আর বাজার থেকে আজকে টুকিটাকি যা কেনাকাটা করেছি সেটাই দেখাচ্ছি। এই যে ল্যাকমির সান এক্সপার্ট মানে সানস্ক্রিন কিনেছি, গরমকাল চলে এসছে তো, আর গরমকালে কিন্তু একটু না লাগালে এগুলো একদমই হয় না। এটা কিন্তু 110 টাকা নিয়েছি, বেশি বড় না, ছোট। আর একটা পন্ডস ক্রিম কিনেছি। আর আমরা সপ্তাহে যা বাজার করি সপ্তাহে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে কিন্তু মাসে 1 মাসের বাজার একবারে করে রাখে, কিন্তু আমরা মানে যা ফুরিয়ে যায় সেগুলোই নিয়ে আসি। আর বাচ্চা কাচ্চার জন্য এই যে লজেন্স, ছোট বাচ্চা বড় বাচ্চা দুজনের জন্য আনা হয়েছে। হলুদ, তারপর এদিকে বিরিয়ানি মশলা। আমরা কিন্তু টাটা সম্পান্নার এই যে টাটা সম্পান এর যে হলুদগুলো সেটাই কিন্তু ইউজ করি। আর ছোট্ট একটা বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, গোপাল সোনার জন্য মাঝে মাঝে একটু বিরিয়ানি বানানো হয় তো যার জন্য। আর সয়াবিনটা আমাদের বাড়িতে বেশিরভাগ খাওয়া হয়। গোপাল সোনাকে ভোগ লাগানোর জন্য যে চিড়েটা সবসময় ঘরে অ্যাভেলেবেল রাখতে হয়। রাত্রে রাত্রে আমার গোপাল সোনাকে কিন্তু চিড়ে দিয়ে ভোগ লাগায়। চিড়ে, কলা, দুধ, আম। এখন তো আমের সময় চলে এসছে, এখন আম দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে খাওয়ানো হবে। কফি নিয়ে এসেছি, 2 বাচ্চার জন্য জেলি নিয়ে এসেছি, মানে ছোটো মোটো যা দরকার সেগুলোই নিয়ে এসেছি। আর উজালার সঙ্গে একটা সাবানও কিন্তু ফ্রি দিয়েছে। আর এই জিনিসগুলো এখন সব এই যে দইয়ের ডাব্বাটা এর মধ্যে রেখে দেব। আমি কিন্তু আমার এক্সট্রা যা গ্রসারি আইটেম আছে সেগুলো সব এর মধ্যেই রেখে দিই। আর বাচ্চা ওর খাবার দাবার যা আছে সেগুলো নিয়ে এখন যাচ্ছে। আর বাজার থেকে আসলেই জিজ্ঞাসা করবে যে মাম্মা কী খাবার এনেছো। আর এই যে পার্লে বিস্কুট, এই পার্লে বিস্কুট ওই যে কদিন ডিজে বেজেছিল, সেই ডিজেতে প্রত্যেক দিন 2-3টে করে দিয়েছিল, কিন্তু পার্লে বিস্কুট যেন তো আমার বাচ্চারা একদম খেতে চায় না। ও বলে ওর পার্লে বিস্কুটের স্বাদ নাকি একদম ভালো লাগে না। গুড ডে বিস্কুটটা আবার ভালো খায়। আর আমার সোনার জন্য স্কুলে যে সাদা ড্রেস সেটা না অনেক পুরনো হয়ে গেছিলো, যার জন্য আবার একটা ড্রেস আনা হয়েছে। আর ড্রেসের যে লোগোটা মানে স্কুলের নাম লেখা পকেটে, সেটা বলেছে স্কুল থেকে পরে লাগিয়ে দেবে। তা জামাটা পরে দেখছে জামাটা ফিট হয়েছে কি না। জামা কিন্তু পুরো পারফেক্ট। দেখো আমার সোনা এখন সন্ধ্যা দিচ্ছে, খেলা করে এসছে, সাইকেল চালিয়ে কষ্ট হয়ে গেছে, হাত পা ধুয়ে এসে এখন আমার সোনা সন্ধ্যা দিচ্ছে। ধীরে বাবা, ধীরে সে রাখো। থাক থাক থাক, রান্না দেয়সি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।